হয়ে গেল। এই যে মাত্র যে জায়গায় খাইতে বসি, জি, রাস্তার ওই পাশ দেখলাম একজনে ঠাস করে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই সেম জিনিসটাই। ওইটা সাথে সাথে মৃত্যু হয়ে গেল। দর্শক, জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন সবাই। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। এই গরমে জনজীবন বিপর্যস্ত এবং এই গরমের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে আমাদের যে বয়স্ক মানুষ রয়েছে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি, এবং যারা হেভি কাজ করে তাদের আক্রান্ত হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাই আমরা সচেতনতার লক্ষ্যে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা কয়েকজন রিক্সা চালককে সচেতন করব এবং তাদের মাধ্যমে অন্যদেরকে উদ্বুদ্ধ করব যাতে এই হিট ওয়েভে কীভাবে হিট স্ট্রোক নিয়ন্ত্রণ করবে বা কী করণীয় তাদের এই বিষয়ে। প্রিয় দর্শক, এই হিট ওয়েভ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে গরমে রোদে বাইরে না যাওয়া। কিন্তু আমাদের প্রান্তিক যেসব জনগণ রয়েছে তারা যদি ঘরে থাকে তাদের সংসার রুটি রুজি ইনকাম করা কষ্ট। আমাদের আজকের ভিডিওটি যারা রোদে বেরোতেই হবে, অর্থাৎ যারা বাইরে না বেরোলে তাদের সংসার চালানো মুশকিল, তাদেরকে নিয়েই আমাদের আজকের ভিডিও। চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে। আচ্ছা, এই যে গরম যে পড়ছে, হিট স্ট্রোক হইতে পারে, এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? বা গরম বেশির কারণে আপনাদের যে রিক্সা চালাইতে কি কি অসুবিধা হচ্ছে, বা এই হিট স্ট্রোক থেকে আপনি কিভাবে বাঁচবেন, এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? এই সম্পর্কে তো কোনো ধারণা নাই, কিন্তু গরম তো প্রচন্ড গরম। আচ্ছা, গরমে তো অস্থির হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে কি, অতিরিক্ত গরম যখন পড়ে তখন শরীরের তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যায়। যখন আপনার তাপমাত্রা 104-105 ডিগ্রি হয়ে যাবে, তারপরও আপনি পরিশ্রম করতেছেন, তখন কিন্তু দেখা যায় আপনার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে হচ্ছে আপনি অতিরিক্ত তাপমাত্রা বেড়ে শরীর ধরেন ছেড়ে দিবে, অথবা আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা বমি শুরু হয়ে গেল। এই যে মাত্র যে জায়গায় খাইতে বসি, জি, রাস্তার ওই পাশ দেখলাম একজনে ঠাস করে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই সেম জিনিসটাই। ওইটা সাথে সাথে মৃত্যু হয়ে গেল। আচ্ছা, আমরা চাচ্ছি যে আপনাদেরকে, যেহেতু আপনারা খুব বেশি পরিশ্রম করেন, আপনাদেরকে এই বিষয়ে একটু সাধারণ জ্ঞানটা দেওয়ার জন্য, যাতে এই ধরনের পরিস্থিতিতে আপনি না পড়েন। কারণ গরমের সময় আমাদের সরকারি বা যেসব রুলস রেগুলেশন, আপনার বাসায় থাকতে হবে। আপনি যদি বাসায় থাকেন, আমরা যদি বাসায় থাকি, আমাদের রুটি রুজি চলবে না, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে কিভাবে আপনি চললে আপনার হিট স্ট্রোক বা এই ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা কম হবে। যেমন হচ্ছে, প্রথমত আপনি বাসা থেকে সকালে যখন বেরোবেন, যে মাথায় একটা গামছা দিচ্ছেন, ঠিক আছে, গামছাটা কান টান ঘুরে দিয়ে একটু ভালো করে বাঁধলে ভালো হয়, তাহলে মাথায় কি হবে, তাপটা কম লাগবে। এই যে কালারিং ড্রেসটা পরছেন, এই ড্রেসে কিন্তু তাপটা বেশি ধরে। একটু সাদা কালার, হালকা লাইট কালার সুতির জামা পরলে কিন্তু তাপটা একটু কম লাগবে। এই যে জুতা পরছেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি যদি একটু শরীরে প্রোটেকশন, মাথায় একটু ভালো ভারী তোয়ালে বা সাদা গামছা দিয়ে দেন, তাহলে কিন্তু মাথায় তাপটা কম লাগবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয়ত হচ্ছে, আপনি রিক্সা নিয়ে একটা ট্রিপ নিয়ে শাহবাগ গেলেন অথবা নিউ মার্কেট গেলেন, 10টা মিনিট রেস্ট নেন, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে চালাবেন, একটু ধীরে ধীরে চালাবেন। রেস্ট নিয়ে গেলেন, সেখানে রেস্ট নিলেন। তারপরে হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, বিশুদ্ধ পানি। আপনার যত ঘাম যাচ্ছে তত পানি আপনাকে পান করতে হবে, নাইলে কিন্তু আপনার শরীরে ইনব্যালেন্স হয়ে আপনিও ঘুরে পড়ে যেতে পারেন বা আপনি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আমরা যে প্রস্রাব করি, প্রস্রাবের কালারটা আপনি খেয়াল করতে হবে। প্রতিবার যখন প্রস্রাব করবেন কালারটা খেয়াল রাখবেন। প্রস্রাবের কালারটা যদি হলুদ হয়, তখন আপনি বুঝতে হবে যে আপনার শরীরে পানি কম, আপনাকে পানি পান করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে দ্বিতীয়ত আরেকটা যে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে খাবার দাবার খাই, হ্যাঁ, এই যে আপনার ঠান্ডা খাবার, আমরা এই গরমে অতিষ্ঠ একদম বরফ পানি, ঠান্ডা পানি খেয়ে ফেলি। এরকম বরফ পানি কিন্তু খাওয়া যাবে না। ঠান্ডা পানি খাইতে পারেন, কিন্তু হালকা ঠান্ডা। বরফ পানি খাইলে কি হবে, আপনার শরীর আরো বেশি ঠান্ডা হয়ে দেখা যাবে মানে তাপমাত্রা ইনব্যালেন্স হবে, তাপমাত্রাটা তখন ব্যালেন্সে থাকবে না। সেই ঠান্ডা পানির কারণে বা মানে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এই জাতীয় খাবার কারণে আপনি অসুস্থ হইতে পারেন। তাইলে আপনি যদি যেমন একটু এই যে মানে প্রোটেকশন নিয়ে চলেন, মাথায় একটা গামছা বাঁধলেন বা টুপি বা ক্যাপ দিলেন, জামাটা হচ্ছে একটু লাইট কালার জামা পরলেন, জুতাটা ঠিক মতো পরলেন, একটু রেস্ট নিয়ে ধীরে ধীরে চালাইলেন, এবং আপনি পিপাসা লাগুক আর না লাগুক একটা ট্রিপ নিয়ে আপনি পানি পান করলেন, প্রস্রাবটা হলুদ হলে আপনি পানি পান করলেন, হ্যাঁ। আর বাইরের খাবার দাবার একটু কম খাইলেন, যে তরমুজ, লেবুর শরবত, এগুলো আপনি খাইতে পারেন। এগুলো খাইলে কিন্তু আপনার শরীরটা, যে পানিটা বের হয়ে যাচ্ছে, মূলত সমস্যা হচ্ছে শরীর থেকে পানি বের হয়ে আপনি ইনব্যালেন্স হয়ে যাচ্ছেন ঘামের মাধ্যমে। তাইলে আপনি ওই পানিটা যদি আপনি আবার
পূরণ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার চাচা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম। আপনি কিছুক্ষণ আগে বললেন, ঠিক আছে? এইভাবে যদি আপনারা চলেন বা আপনার সামনে যদি কেউ এরকম অজ্ঞান হয়ে যায়, তাকে ধরে নিয়ে একটু ছায়া নিয়ে গেলেন, ছায়া নিয়ে একটা গামছা ভিজা শরীরের উপর দিয়ে দিলেন, যদি একটু জ্ঞান থাকে তাহলে অল্প করে পানি খাওয়াই দিলেন বা সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলেন। এই জিনিসগুলো আপনারা যারা আপনাদের আশেপাশে যারা আছে রিক্সা চালায় তাদেরকে যদি একটু আপনারা জানান, বা আমরাও চেষ্টা করতেছি সবাই মিলে জানাইলে কিন্তু আমরা এই তাপমাত্রা বা হট ওয়েভ বা হিট স্ট্রোকটা আমরা কিন্তু মোকাবেলা করতে পারবো, আমাদের জানের ক্ষতি হবে না। ঠিক আছে কাকা, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনি মোটামুটি চেষ্টা করছেন, কিন্তু সেটা হচ্ছে পানি পানটা আপনার কিন্তু ঠিক মতো করতে হবে। বা আমরা এই আজকের ভিডিওর মাধ্যমে আমরা যারা রিক্সায় চড়ে তাদেরকেও আমরা একটু অনুরোধ করতে চাই, আপনারা যারা রিক্সায় চড়বেন, আপনার রিক্সার যারা চালক আছে তাদেরকে তাড়া দিবেন না যে চাচা জোরে যান, কারণ এই গরমের ভিতরে জোরে চালান আমি ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি আপনারাও তাদেরকে একটু ধীরে চালানোর করবেন, কারণ হচ্ছে এই গরমের সময় সে যত জোরে চালাবে তার শরীরের তাপমাত্রা কিন্তু আরো বাড়বে, তাহলে ওনার হিট স্ট্রোক বা গরমে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি। আসলে আমরা সমাজের সকল স্তরের মানুষ যদি এগিয়ে আসি, তাইলে আমরা এই অতিরিক্ত গরম, উচ্চতাপ, হিট স্ট্রোক আমরা সকল কিছু মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে কাকা। প্রিয় দর্শক, পরিশেষে এটুকুই বলবো, সমাজে যারা বিত্তবান রয়েছেন, সরকারি বেসরকারি যেসব সংস্থা রয়েছে, আমরা অতীতে দেখেছি বিভিন্ন বন্যার সময় বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লোকজন বিভিন্নভাবে জনগণকে সাহায্য সহযোগিতা করেছে। আমরা আশা করব এই গরমের মধ্যে, এই হট ওয়েভের মধ্যে হিট স্ট্রোক মোকাবেলা করতে আমাদের যেসব রিক্সা ড্রাইভার বা প্রান্তিক যেসব জনগণ রয়েছে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করলেই যে আমরা এই হিট ওয়েভ সবাই মিলে মোকাবেলা করতে পারবো। যেমন আমরা যদি কিছু বিশুদ্ধ পানের ব্যবস্থা করে দেই রাস্তাঘাটের বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আমাদের যারা প্রান্তিক জনগণ রয়েছে তারা বিশুদ্ধ পানি পান করে এই হিট ওয়েভ থেকে বাঁচতে পারবে। অথবা তাদেরকে যারা রিক্সা চালক তাদেরকে যদি আমরা ক্যাপ প্রদান করি বা টুপি বা গামছা প্রদান করি, সেক্ষেত্রেও তারা কিন্তু এই অতিরিক্ত তাপমাত্রা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। এই বার্তা আপনাদের কাছে রেখেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। এই হট ওয়েভ থেকে বা হিট স্ট্রোক থেকে বাঁচার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলবেন।